নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। সেটা হচ্ছে পুরনো ভোটার কার্ড বাতিল হবে এবং নতুন ডিজিটাল ভোটার কার্ড দেওয়া হবে। এই ভোটার কার্ডে যুক্ত হবে কিউআর কোড। পাশাপাশি এই যে পরিবর্তন সেটা কেন করা হচ্ছে বা নতুন ভোটার কার্ড কীভাবে পাবেন, কি এর গুরুত্ব রয়েছে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের দেওয়া হবে। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে কি আপডেট রয়েছে। বিহারে চলতি বছরের শেষেই বিধানসভা ভোট, তার আগে ভোটার চিহ্নিতকরণে আসছে নতুনত্ব। নির্বাচন কমিশন জানিয়েছে আগামী 30 সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের ভোটাররা হাতে পাবেন একেবারে নতুন প্রযুক্তি নির্ভর ভোটার পরিচয়পত্র। কি এই নতুন ভোটার কার্ড? প্রচলিত এপিক অর্থাৎ ভোটার কার্ডের আপডেট সংস্করণ হচ্ছে এই কার্ড। এতে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তার ব্যবস্থা। ভোটাররা যারা এসআইআর প্রক্রিয়ায় ছবি আপডেট করছেন, নতুন কার্ডে তা প্রতিফলিত হবে। থাকছে কিউআর কোড, যার ফলে জালিয়াতি বা নকল কার্ড তৈরি কার্যত অসম্ভব। কার্ড মিলবে দুইভাবে, এক শারীরিকভাবে ও ডিজিটাল কার্ড বা ইপিক কি? ডিজিটাল সংস্করণের নাম এপিক, অর্থাৎ ডিজিটাল কার্ডটি আপনারা অনলাইনে পেয়ে যাবেন। এটি একটি নিরাপদ অসম্পাদনযোগ্য পিডিএফ ফাইল, যাতে থাকবে ভোটারের যাবতীয় তথ্য। কিউআর কোডের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন হবে। ভোটাররা চাইলে এটি মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করে রাখতে পারবেন। ফিজিক্যাল কার্ডের পাশাপাশি এটি সমানভাবে বৈধ, ফলে কেউ যদি আসল কার্ড সঙ্গে আনতে ভুলেও যান, ডিজিটাল সংস্করণ দিয়েই ভোট দেওয়া যাবে। কেন এই নতুন কার্ড আসছে সেই সম্পর্কে কি বলা হচ্ছে দেখুন। অক্টোবর নভেম্বর হতে চলা বিধানসভা ভোটকে সামনে রেখেই এই উদ্যোগ। বর্তমান বিহারে ভোটার সংখ্যা 7.24 কোটি। কমিশনের দাবি, নতুন কার্ড ভোটার তালিকাকে করবে আরও নির্ভুল, ভুয়ো ভোটারদের লাগাম টানবে এবং বুথে পরিচয় যাচাই প্রক্রিয়া হবে অনেক সহজ। ভোটাররা কিভাবে এই নতুন কার্ড পাবেন দেখুন। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী নতুন আবেদনকারীরা যারা ফর্ম 6 জমা দিয়ে মোবাইল নম্বর রেজিস্টার করেছেন, প্রথমে ডাউনলোড করতে পারবেন তাদের এপিক। পুরনো ভোটাররা ধাপে ধাপে একই সুবিধা পাবেন মোবাইল নাম্বার অথেন্টিকেশন করার পর। ফিজিক্যাল কার্ডও পৌঁছে যাবে বাড়িতে। আবেদন করার 15 দিনের মধ্যেই তা হাতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কমিশন। সঙ্গে থাকছে SMS আপডেট ও NVSP পোর্টাল থেকে রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধা। এই যে নতুন ভোটার কার্ড চালু হচ্ছে, এটার কি গুরুত্ব? কার্ড বিতরণে দেরি হবে না, ভোটার জালিয়াতির ঝুঁকি কমবে, ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের বক্তব্য, প্রযুক্তির এই প্রয়োগে বিহারের ভোটার তালিকা যেমন হবে আরও সুরক্ষিত ও স্বচ্ছ, তেমনি আসন্ন নির্বাচনী প্রক্রিয়া হবে আরও আধুনিক। এছাড়া আর একটা প্রতিবেদনে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে যে বিহারের মতো অন্যান্য রাজ্যেও দেওয়া হবে নতুন ভোটার কার্ড। সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি বলা হচ্ছে, বর্তমান সময়ে যে বুথের সংখ্যা রয়েছে সেই বুথের সংখ্যা বাড়ছে। যাতে ভোট কেন্দ্রে ভিড় কমানো যায়, তার জন্য ভোটারদের সংখ্যা 15 থেকে কমিয়ে 1200 করা হয়েছে। অর্থাৎ আগে 1500 জন মিলে একটা বুথ তৈরি হতো, এখন 1200 জন প্রতি বুথে থাকবেন। তার জন্য বুথের সংখ্যা বাড়ছে। এখানে দেখুন বলা হয়েছে, এই যুক্তি সঙ্গতকরণের কাজটি শেষ পর্যন্ত সমগ্র ভারত জুড়ে পরিচালিত হবে। তাহলে বুঝতেই পারছেন, বর্তমানে বিহারে নতুন ডিজিটাল ভোটার কার্ড অর্থাৎ আধুনিক প্রযুক্তিযুক্ত ভোটার কার্ড ইস্যু করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে ভারতের অন্যান্য রাজ্যেও এই ভোটার কার্ড দেওয়া হবে। ধন্যবাদ।